বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা এখানে চলে এসেছি সুন্দরবনের একটি সাইডে, সাতক্ষীরার মধ্যে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন, দেখেন আমরা এখানে দেখার চেষ্টা করছি সুন্দর একটি রাইস মিল, অটো রাইস মিল, যেটি থেকে কিন্তু চাউল উৎপাদন করে থাকে। এবং এটি হচ্ছে চাতাল, যেখানে তারা ধান সিদ্ধ করে এখানে কিন্তু তারা শুকানোর ব্যবস্থা করেন। এবং পরবর্তীতে দেখেন ধানগুলো কীভাবে সংরক্ষণ করা হয় সুন্দর করে। এই দেখেন সুন্দর করে তারা কিন্তু ধানগুলোকে গোল পাতা দিয়ে সুন্দর করে তারা সাজিয়ে রেখেছেন বৃষ্টির জন্য। এখানে কিন্তু গতকালকে বৃষ্টি হয়েছে, যেটি ধানের জন্য ক্ষতি করে এবং ধান উৎপাদনের জন্য চাউল যে করতে হয় সেই চাউলের জন্য ক্ষতি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, ভালো হয় না, খারাপ মান হয়ে যায়। সেই জন্য কিন্তু সুন্দর করে কিন্তু চমৎকার করে কিন্তু ধানগুলো কীভাবে সংরক্ষণ করে তার একটি দৃশ্য কিন্তু দেখানোর চেষ্টা করছে বন্ধুরা। এটা বিখ্যাত সাতক্ষীরার অটো রাইস মিল নামে খ্যাত। এই আমরা দেখানোর চেষ্টা করবো। দেখেন অটো রাইস মিলটা থেকে কিভাবে চাউল উৎপন্ন হয়ে যায়। দেখেন বন্ধুরা, এই সেই অটো রাইস মিল। এই দেখতে পাচ্ছেন অনেক উঁচু। এখানে কিন্তু তারা ধানটাকে ছেড়ে যায় এবং ধানটা দেওয়ার পরেই ধানটা কিভাবে হলারে যে অটোমেটিক্যালি সে সিদ্ধ হচ্ছে এবং তাপের মধ্যে দিয়ে কিন্তু একেবারে চাউল বের হয়ে চলে আসছে। এই হলো, এই দেখেন সাতক্ষীরা অটো রাইস মিলের সেই ব্যানার। আমরা আরও দেখানোর চেষ্টা করছি। দেখেন সুন্দর একটি ধান শুকানোর জন্য চাতাল কিন্তু এপাশে আরেকটা করে রেখেছেন বন্ধুরা। এই দেখেন হ্যাঁ, সেই দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এইটা হচ্ছে দেখেন, এই যে হ্যাঁ, এখানে একটি মাছের খামার আছে, তারপরে উপর দিয়েই কিন্তু দেখেন সুন্দর করে ধান শুকানোর যে চাতাল এবং পাশে কিন্তু রাইস মিল। এই দেখেন এখান থেকে কিন্তু উচ্চ কিন্তু একটি আমরা রাইস মিল দেখতে পাচ্ছি। এটা অটো রাইস মিল নামে খ্যাত। এখান দিয়েই কিন্তু সুন্দর এবং উন্নত মানের চাউল কিন্তু বাইরে হয় বন্ধুরা। আশা করি আমরা অনেকেই চাউল খাই, কিন্তু কোথা থেকে কীভাবে তৈরি হয়ে আসে এটা কিন্তু অনেকেই জানি না। এই হলো বন্ধুরা, অনেকেই জানি, অনেকে জানি না। আশা করি দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ।